বিএনপি কারো ব্যক্তিগত সম্পদ নয়। আমার কোনো হিংসা নাই, আমার কোনো বিদ্বেষ কারো বিরুদ্ধে নাই। আমি যা পাবার আল্লাহ পাক খালেদা জিয়া তারেক রহমান আমাকে দিয়েছে। পর 5 বার এই সেনবাগের ইতিহাসে লেখা নাই কেউ এমপি হয়েছে। আপনারা জাতীয়তাবাদী শক্তি, খালেদা জিয়ার মানুষগুলো, তারেক রহমানের নির্দেশে যারা 16 বছর কারাগার, জেল, কবরস্থানে ঘুমানো সহ দিন অতিবাহিত করেছেন, তাদের দল এই বিএনপি। বিএনপি কারো ব্যক্তিগত সম্পদ নয়। তাই আপনারা আসুন, কাদা ছোড়াছুড়ি করে প্রশাসনকে বিব্রত করার কোনো দরকার নেই। একজন যায় বলবেন আমি অমুক গ্রুপের লোক, আরেকজন যায় বলবেন আমি অমুক গ্রুপের লোক। সুযোগ নিবে কি ইউনো আর ওসি, কারো কাজ কিন্তু হবে না। ওই তৃতীয় শক্তি যারা 71 সালে বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে নাই, তারা আবার টিপ টিপ করে ওই আওয়ামী লীগের সাথে এক হয়ে আপনাদের বিরুদ্ধে আচরণ শুরু করেছে। তাই আজকে সতর্ক থাকতে হবে, কথা বলতে হবে, চুপ করে বসে থাকা যাবে না। কারণ মসজিদের ভিতর রাজনীতি করে তাদের ধমককে আমরা আর সহ্য করব না। একজনের নেতা ঢাকায় কত বড় সাহস, শহীদ জিয়ার দলকে নিয়ে কটাক্ষ করেছেন। এক সময়ের বন্ধু ছিলেন, এখন এক সময়ের সঙ্গী ছিলেন, এখন কেন দূরে? এখন দূরে এই কারণে ক্ষমতার স্বপ্ন দেখছেন। এই ক্ষমতা আপনার আমার বিএনপির কারো পৈতৃক সম্পত্তি নয়। এই ক্ষমতা আল্লাহ, রসুল এবং এই ক্ষমতা দেবার মালিক এই জনগণ। তাই শহীদ জিয়ার দলকে কটাক্ষ করে কথা বলবে, শহীদ জিয়ার দলকে বলবেন রাজাকার। শেখ হাসিনাও বলেছিল, শেখ হাসিনাও জিয়াউর রহমানের কবর শেরেবাংলা নগর থেকে তুলে নেওয়ার হুমকি দিয়েছিল। শেখ হাসিনাও বলেছে জিয়াউর রহমান পাকিস্তানের দালাল, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার নয়, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নয়। শেখ হাসিনা তুমি এখন মুধির আশ্রয়ে, আর আমরা স্বাধীন দেশে। দেখে যাও শেখ হাসিনা, দেখে যাও ওবায়দুল কাদের, তোমার তলে তলে ব্যথা ছিল। হাসিনা বলেছিলে আওয়ামী লীগ পালায় না, ওবায়দুল কাদের বলেছিল গলি নাকি পাবে না। ওই মির্জাপুর ওবায়দুল কাদের, আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা বাজগড় সত্যেন্দ্র রায়, রিজভিকে যারা বিনা কারণে তোমার নির্দেশে কারাগারে নিয়েছে, তুমি এখন কোথায় পালিয়েছ জানতে চাই। অহংকার আল্লাহর চোখে কোনোদিনও শোভা পায় না প্রিয় ভাইয়েরা। শেখ হাসিনা তুমি বাবার নামে মূর্তি তৈরি করে 1000 কোটি টাকা নষ্ট করেছে বাংলাদেশে। 5 আগস্ট 1 মিনিটে সব তছনছ করে দিয়েছে। তুমি বলেছ তোমার বাবার সম্পত্তি, স্বাধীনতা তোমার আব্বার সম্পত্তি। স্বাধীনতার ঘোষণা দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তোমাকে হাসিনা রাজনীতি করতে এনেছিল দিল্লি থেকে। 15 দিন পরে তুমি ষড়যন্ত্র করে এরশাদকে দিয়ে শহীদ জিয়াকে খুন করেছিল চিটাগং। তুমি বিষাক্ত সাপ,
আওয়ামী লীগ কোথায়, গুন্ডারা কোথায়, মাস্তানেরা? যদি আমরা জানতে পাই যারা এখন বিএনপির বিরুদ্ধে কথা বলে, ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন চান, সংসদ নির্বাচন আগে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা যদি আপনাদের শেষ কথা হয়, বাংলার বুকে বিএনপিকে বাদ দিয়ে কেউ ইউনিয়ন কাউন্সিল নির্বাচন করতে পারবে না। সব জবাব, সব জবাব, সব কথা। আপনাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ নাই, কিন্তু ইদানিং আপনারা যা শুরু করেছেন তাতে আমাদের লজ্জা হয়। আমরা স্বাধীনতা যোদ্ধার দল, আমরা আপসীর নেত্রী খালেদা জিয়ার দলের নেতা কর্মী। আমরা 16 বছর তারেক রহমান লন্ডনে বসে মেরুদণ্ড ভাঙ্গা অবস্থায় যেই দল সৃষ্টি করেছেন, যার নেতৃত্বে জুলাই আগস্ট বিপ্লব, যার সমর্থনে সংগঠিত হয়েছে, সেই অবিসংবাদিত নেতা তারেক রহমানের দলের কর্মী। আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই, আমাদেরকে হুঙ্কার দিয়ে কোনো লাভ নাই। নতুন দলের নেতারা স্বাগত জানায়, আসুন রাজনীতি করুন। 20টা হুন্ডা দিয়ে, একজন লোক দিয়ে সকল জনগণের মতামত গ্রহণ করা যাবে না। জনগণের কাছে যান, কথা বলেন, নিজের দলের ম্যানিফেস্টো জানান। যদি আগামী নির্বাচনে আপনাদেরকে জনগণ ভোট দেয়, আপনারা পার্লামেন্টে যায় সরকার গঠন করেন, আমাদের বাধা নাই। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে যারা অস্থিতিশীল করে তোলার জন্য শেখ হাসিনা আবার হিন্দুস্তান থেকে বসে আবার ষড়যন্ত্র শুরু করেছে, প্রিয় ভাইরা, প্রতি রাতে কিছু চামচার দল আছে বাংলাদেশে, তাদের মাধ্যমে বলে আজকে রাত্রে চলে আসবো, টুস করে চলে আসবো। একবার বলেছিল পদ্মা সেতু বানিয়ে খালেদা জিয়া, ইনত যদি তুমি ব্রিজের উপর দিয়ে যাও টুস করে ফেলে দিব। আবার এখন নতুন করে বলা শুরু করেছে, আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে বলে আমি টুস করে একদিন বাংলাদেশে চলে আসবো। সেই সুযোগ হাসিনা তোমার কখনো হবে, তোমার বিচার বাংলাদেশে হবে। তুমি আয়নাঘর বানিয়েছ, তুমি বিনা কারণে মাসের পর মাস বন্দী করে রেখেছ। তুমি ইলিয়াস আলীকে খুন করে এখনো লাশ ফেরত দাও নাই। তুমি চৌধুরী আলমকে খুন করেছ। তুমি অসংখ্য আমার মা বাবার কোল বুক খালি করেছ। আমাদেরকে 9.5 বছর তুমি জেলে রেখেছ। তোমার মাপ নাই, মাপ করার মালিক আল্লাহ। আমাদের মধ্যে কেউ কেউ বলে আমরা মাপ করে দিছি, ক্ষমা করে দিছি। কারে ক্ষমা করবে? একটু পিছনের দিকে তাকান। আপনাদের কত নেতাকে ফাঁসি দিয়েছে। সাইদি সাহেব কোথায়? একজন আলেমকে যেভাবে জেলখানায় পুড়িয়ে পুড়িয়ে মেরে ফেলেছে। একটু চিন্তা করে কথা বলেন, দেশের মানুষের সাথে তাল মিলিয়ে কথা বলেন, এদেশের মানুষের ভাব বুঝে কথা বলেন। এদেশের মানুষ কি চায়? একটি রাজনৈতিক সরকার ক্ষমতা আসুক, এমন এক দল ক্ষমতা আসুক যেই দল বৈষম্য করবে না, যেই দল হাসিনার মতো এটাকে বাপের সম্পদে পরিণত করবে না, যেই দল ক্ষমতা আসে হাজার হাজার কোটি ডলার বিদেশে পাচার করে বেগম পড়া বানাবে না, এমন এক সরকার চাই যে পুলিশের ওসি বিনা কারণে গ্রেপ্তার করবে না। এমন এক সরকার চাই যেই সরকারের আমলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হবে যারা চুরির নাম নিতে পারবে। তাই আমার নেতা তারেক রহমান বলেছে, আজকে ইলিয়াস, সাকাত, আপনারা বড় বড় নেতা, জসিম, আকরাম, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল,
মনে করেন না দেশ একটা শান্তির দিকে এগিয়ে যাচ্ছে, অশান্তি করার মানুষ আবার ষড়যন্ত্র শুরু করেছে। তাই সকল অঙ্গ সংগঠন বিএনপি আরো শক্তিশালী দল গঠন করতে হবে। সেই দল তারেক রহমানের নির্দেশ পাওয়ার সাথে সাথে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করবে।